হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়া, তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এখন বাজে সকাল 10টা, এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ সেরে নিয়েছি, কারণ আজকে একটু একটা স্পেশাল রান্না করব তার জন্য। কারণ এই রান্নাটা করতে অনেকটাই দেরি লেগে যাবে, সময় লাগবে, তার জন্য একটু সকালে উঠে কাজবাজ সেরে স্নান টান করে নিয়েছি। তো এইদিকে দেখো আমি চালটা ধুয়ে নিয়েছি, তো ধুয়ে একটু ভিজাতে রেখে দিয়েছি। এদিকে হাঁড়িতে আমি জলও বসিয়ে দিয়েছি ভাতটা রান্না করব বলে। তো এই যে দেখো জলে দিয়ে দিচ্ছি আমি দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে এখন হাঁড়িটা ঢাকা দিয়ে রেখে দেবো। জলটা গরম হতে হতে এদিকে আমি একটু মশলাগুলো করে নেবো। তো এইদিকে দেখো আলুটা কাটছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরতে পেরেছো, আজকে রান্না করব বিরিয়ানি। একদম সহজ পদ্ধতি, একদম ঘরোয়াভাবে রান্না করব বিরিয়ানি। মানে ঘরোয়াভাবে, মানে একদম অল্প উপকরণ দিয়ে রান্না করব, কিন্তু টেস্টটা জাস্ট দোকানের বিরিয়ানির মতোই হবে। তো দেখো এদিকে আমার জলটা গরম হয়ে গেছে। তো চালটা যে ধুয়ে রেখেছিলাম, তো চালটা এখন জলে ছেড়ে দিচ্ছি। তো এই যে দেখো চালটা ছেড়ে দিচ্ছি আমি। তো ভাতটা এদিকে হতে থাকবে, ওদিকে আমি মশলাগুলোও করে নেব। আর এই চালটা কত বড় বড় দেখো বিরিয়ানির চাল নিয়ে এসলো তোমার দাদা ভাই। তো এই জন্য বিরিয়ানির চালটা এখন ভালো করে আগে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম কিছুক্ষণ ভেজার জন্য, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে বলে ভাতটা। তো এই যে এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন দিয়ে দিচ্ছি আমি জলে। তো এখন জলটা গরম হয়ে গেছিলো, তো ভাতটা দিয়ে দিয়েছি। আর এদিকে কয়েকটা আলু কেটে রেখেছিলাম, বেশ ডুমো ডুমো করে আলুটা আমি কেটেছিলাম। যেহেতু বিরিয়ানি করবো মানে একটু বড় বড় সাইজের আলু হবে, তাহলেই তো মজা আসবে, তাই না? আর এদিকে 3টার মতো ডিমও নিয়ে নিয়েছিলাম, তো সেদ্ধ বসিয়ে দিয়েছি, হালকা একটু ভাপিয়ে নেবো আলুগুলো আমি। তো এদিকে দেখো আমি এখন পেঁয়াজ কাটছি, যেহেতু পেঁয়াজের বেরেস্তা হবে আর চিকেনের জন্য পেঁয়াজ লাগবে, তার জন্য অনেকটা পরিমাণেই পেঁয়াজ লাগবে, তাই না? তার জন্য দেখো আমি সব কটা পেঁয়াজ কেটে নিয়েছি, প্রায় 1 জাম মতো হবে পেঁয়াজ কেটেছি। আর এদিকে তোমার দাদাভাইকেও বসিয়ে দিয়েছি আজকে কাজে লাগানোর জন্য। আর আজকে এতটা গরম, মানে কি বলবো, আর আমার রান্নাঘরে বসাই যাচ্ছিল না, এতটাই গরম লাগছিল। তো তোমার দাদাকে বললাম একটু রসুনগুলো ছাড়িয়ে দাও, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই দেখো তোমার দাদাভাই বসে গেছে রসুনগুলো ছাড়িয়ে দেওয়ার জন্য। আর এদিকে আদাটাও আমি ছাড়িয়ে নিচ্ছি এক করে। আর চিকেনের জন্য বেশি রিচ করবো না, কারণ প্রচণ্ড গরম, তো তাই একটু হালকা পাতলাভাবেই মাংসটা আমি রান্না করব। আর যত হালকা পাতলাভাবেই বলি না কেন, একটু রিচ তো করতেই হয়। চিকেন মানে একটু মশলা না দিলে ভালোই লাগবে না, তাই না? তো এদিকে দেখো আদা রসুন সমস্ত ছাড়িয়ে নিয়েছি, টমেটোটাও কেটে নিলাম আমি। আর এদিকে দেখো আমার ভাতটা হয়ে গেছিলো, তো ভাতের মাঠটা এখন আমি গড়িয়ে নিচ্ছি। তো ভাতের মাঠটা গড়িয়ে নিয়ে তারপরে এদিকে আমি চলে যাবো সোজা রান্নার কাছে। তো এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছিলাম, তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম অনেকটা পরিমাণে। এখন পেঁয়াজগুলো আমি ভেজে নেবো। যে পেঁয়াজের বেরেস্তার জন্য অল্প কয়েকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, নিয়ে দেখো এখন পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেবো। তো এই যে দেখো পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো ব্রাউন কালার চলে এসছে। হ্যাঁ, মানে এত সুন্দর কালারটা এসছে কি বলবো। তো এই যে এবার পেঁয়াজ বেরেস্তাটা আমি নামিয়ে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ দেখো কত সুন্দরভাবে পেঁয়াজটা আমার ভাজা হয়েছে। তো এই যে পেঁয়াজ বেরেস্তা, সমস্ত পেঁয়াজ বেরেস্তাগুলো ভালো করে এখন তেল থেকে ছেঁকে ছেঁকে আমি তুলে নেব। তারপরে আমি একদম সোজা এই যে আলুগুলো হালকা ভাপিয়ে রেখেছিলাম, আলুগুলো ভাজা করব, তার বাকিগুলো রান্না করব। তো এই যে দেখো পেঁয়াজটা আমার নামিয়ে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা। আর এই যে দেখো আলুগুলো হালকা ভাপিয়ে রেখেছিলাম, তো আলুগুলো এখন দিয়ে দিলাম আমি তেলে। তো এখন আলুগুলো একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। আর চিকেনের মানে বিরিয়ানির জন্য আলুটাই বেস্ট ভালো লাগে খেতে, তার জন্য একটু হালকা ভাপিয়ে নিয়েছি। আর এই যে একটু হলুদ আর নুন দিয়ে এখন আলুগুলো সব কটা আমি ভেজে নেব। তো এই যে দেখো আলুগুলো বেশ বড় বড় সাইজের কেটেছি, তাই না? একটু বড় বড় আলুগুলোই ভালো লাগে দেখতে আর খেতেও। তো এই যে দেখো আলুটা এখন ভালো করে লাল লাল করে আমি ভাজবো, যতক্ষণ না কালারটা বেশ সুন্দর ব্রাউন কালার আসে আলুগুলো থেকে, তারপরে আমি তুলে নেব। তো এই যে দেখো আলুগুলো বেশ সুন্দর কড়া করে আমি ব্রাউন করে একদম ভেজে নিয়েছি। তো এই যে আলুগুলো এখন তুলে নিয়েছি আমি। তো এবারে দিয়ে দেবো কড়াইয়ে আবার পরিমাণ মতো তেল, চিকেন রান্না করার মতো। তো তেল দিয়ে দিয়েছি এখন আমি। আর এখন করব আমি পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে মশলাটা আগে কষিয়ে নেব। তো এই যে পেঁয়াজগুলো যে কেটে রেখেছিলাম অর্ধেকটা দিয়ে তো আমি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি, আর বাকি পেঁয়াজটা দিয়ে দিলাম তেলে। তো এখন আমি চিকেনটা রান্না করব, তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন পেঁয়াজটা ভালো করে আমি ভাজা করে নেব। তো এই যে দেখো পেঁয়াজটা দিয়ে এখন আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, আর একটা টমেটো দিয়েছিলাম, তো ওই পেস্টটা এখন দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে পেঁয়াজগুলোর সাথে মশলাটা আমি কষিয়ে নেব। তো এই যে দেখো মশলার সাথে কত সুন্দরভাবে মশলার সাথে আমি পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি, মানে মশলার সাথে পেঁয়াজ আর মশলা সবগুলোই একসাথে কষিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দেবো পরিমাণ মতো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা বলতে এই যে দেখো নুন, যেহেতু আমি মাংসটা ম্যারিনেট করার সময় নুন দিয়েছি, তাই অল্প একটু নুন আর হলুদ দিলাম, বেশি পরিমাণে দিলাম না, তাহলে বেশি হয়ে যাবে, গন্ধ গন্ধ করবে, তার জন্য। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চিকেন মশলা। তো চিকেন মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে নুন, এগুলো সমস্ত মশলা দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নেব মশলাটাকে। তো যে দেখো মশলাটাকে এখন ভালো করে আমি কষাবো, যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটা কষানোর গন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ কষাবো, আর তেল ছেড়ে যতক্ষণ না আসছে। তো
তো ততক্ষণ দেখো মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর মশলাটা দেখো কত সুন্দর তেল ছেড়ে এসছে। আর এদিকে মাংসটা আমি হলুদ, নুন, তেল, তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এবার দিয়ে দিলাম আমি ম্যারিনেট করা মাংস। তো দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নেব। মাংসটাকে এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আর একদম জল দেবো না, একদম মশলার সাথেই আমি হালকা আঁচে কষাবো যতক্ষণ না মশলার সাথে ভালো করে মাংসটা কষানো হয়। যেহেতু মাংসটা আমি বিরিয়ানি করব তার জন্য একদম ঝোল করব না, একদম কষা কষা মাংস হবে। যে দেখতে পাচ্ছ দেখো মাংসটা কত সুন্দর কষানো হয়েছে। আর বেশি ঝোলটা আমি মারবো না, এরকমই করব এখন বিরিয়ানি। তো এই যে দেখো মাংসটা হয়ে গেছে, এখন আমি বিরিয়ানি করতে বসে গেলাম। তো এই যে দেখো ভাতটাগুলো তো রান্না করে নিয়েছিলাম আগে। এই দেখো এটা ঘরোয়া, একদম ঘরোয়া ঘি, বাড়িতে তৈরি করা দুধ দিয়ে ঘি। তো ঘিটা একটু দিয়ে দিলাম আমি, যেহেতু ঘিয়ের গন্ধ আমার তেমন একটা পছন্দ হয় না, তাই অল্প একটুই দিলাম ঘিটা আমি। আর উপরেও একটু দেবো, দিলে দেবো, নাহলে না, যেহেতু আমার গন্ধটা একদম পছন্দ নয়। অনেকে ঘি খেতে ভালোবাসে, কিন্তু আমার জানি না কেন ঘি একদমই পছন্দ নয়। আর তোমার দাদাভাইয়ের একটু কোলেস্টেরলের প্রবলেম, তার জন্য একটু ঘিটা কমই দিলাম। তো এদিকে দেখো এবারে ভাত দিয়ে দিচ্ছি আমি। তো এই যে দেখো বিরিয়ানির ভাতগুলো দিয়ে দিচ্ছি আমি। তো প্রথম কোটিংটা করবো আগে, তার জন্য আগে দিয়ে দিচ্ছি আমি ভাত। তো ভাতের উপরে দেবো, তারপরে আমি চিকেন, ওই যে চিকেনটা কষা করে রেখেছি। আর এদিকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম, তো আলুগুলোও দেবো। তো এই যে দেখো ভাতটা দেওয়া হয়ে গেছে আমার। তো এই যে এখন দেখো এক এক করে আলুগুলো দিয়ে দেবো আমি। তো ডিমটা একদম উপরে দেবো, নিচে দেবো না, এই আলুগুলোই দিয়ে দিচ্ছি। আর এদিকে এবারে দেবো আমি কি বলতো, চিকেন কষা। তো এই যে দেখো চিকেন কষাটা দিয়ে দেবো। আর এই যে লেগ পিসটা দেখো বেশ বড়ই লেগ পিস, আর আমার লেগ পিস একদম ভালো লাগে না, তার জন্য আমি তোমার দাদাভাইয়ের জন্য একটা লেগ পিস নিয়ে এসেছি। আর আমাদের জন্য এমনি চিকেনগুলো বেশ বড় বড় সাইজের করতে বলেছিলাম, যেহেতু বিরিয়ানি করব। আর এমনিতে বাড়িতে যে চিকেনটা করি একটু ছোটো ছোটো পিস হয়, কিন্তু বিরিয়ানির জন্য একটু বড় বড় পিস হলেই ভালো লাগে। তাই জন্য দেখো একটু বড় বড় করে পিস নিয়ে এসে তোমার দাদাভাই বলে কেটে নিয়ে এসছে। তো এই যে এখন দেখো চিকেনটা এখন ভালো করে আমি দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো চিকেনের এখন গ্রেভিটাও দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। আর আমি কোনো ফুড কালার দিব না, জাস্ট ঘরোয়াভাবেই করবো, কারণ ফুড কালার আমার তেমন একটা পছন্দ নয়। মানে যেহেতু ঘরের উপকরণ দিয়ে, মানে বিনা কোনো মানে বাইরের কোনো উপকরণ দিইনি, আমি জাস্ট ঘরোয়া উপকরণ দিয়ে রান্নাটা করছি আমি। তো এই জন্য দেখো এই যে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এখন আমি। তো বিরিয়ানি মশলাটা দিয়ে তারপর দেবো এখন আমি একটু আতর, মিষ্টি আতর দেবো। আর তার আগে দিয়ে দিচ্ছি যে দেখো পেঁয়াজটা যে বেরেস্তা করে রেখেছিলাম, তো পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। তো এই দেখো পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম আমি অল্প একটু, কারণ উপরেও দিতে হবে, তার জন্য অল্প একটু দিলাম। আর এই যে দেখো মিষ্টি আতর, তো মিষ্টি আতর অল্পই দেবো, কারণ মিষ্টি আতর প্রচণ্ড মানে একটু সেন্ট করে, তার জন্য একটু অল্পই দিলাম। আর যেহেতু গোলাপ জল বাড়িতে ছিল না, তার জন্য গোলাপ জল দিলাম না। আর এদিকে দেখো একটু ঘিও দিয়ে দিচ্ছি, উপর থেকে একটু জাস্ট ঘি দিচ্ছি, আর একদম দেবো না। তো অল্পই দিলাম, দেখতে তো পেলে, কারণ বেশি দিলাম না, তাহলে একটু অনেকটাই গন্ধ করবে বলে। তো এবার দেখো আমি দিয়ে দিচ্ছি, তার উপর থেকে আবার দিয়ে দিলাম আমি ভাত। তো আবার এরকম করে করে আমি 2 থাপ মতো করবো, বেশি বড় করবো না, যেহেতু আমার হাঁড়িটা একটু ছোটো দেখতে পাচ্ছ। তো এই জন্য 2 থাক করলেই হয়ে যাবে। তো এই যে দেখো এখন দিয়ে দিচ্ছি তার উপরে আমি ভাত। তখন সব কটা ভাত দিয়ে দেবো। আর এই হাঁড়িটা দেখতে মনে হয় একটু ছোটো তোমাদের, কিন্তু আর যেহেতু বিরিয়ানি করার জন্য এরকম হাঁড়িগুলোই বেশ সুবিধা হয় করতে, তাই না? তো আমার যেহেতু সেই যে ডেকগুলো থাকে না, ডেক নেই বাড়িতে, আমার বাবার বাড়িতে আছে। আমার বৌদি যেহেতু প্রায় বিরিয়ানি করে, আমি তো আর প্রত্যেক দিন করি না, মাঝে মধ্যে ও মাঝে সাঝে হয়ে যায় বাড়িতে করা, যেহেতু প্রায় কিনে আনাই হয়। তো এই জন্য আমি এই হাঁড়িতেই করছি। আর হাঁড়িতেও করা বেশ সুবিধাই হবে, এর আগেও আমি 2বার মতো করেছিলাম। তো এই দেখো এখন ভাত দেওয়া হয়ে গেছে কমপ্লিট। এবার দিয়ে দিচ্ছি আমি বাকি আলুগুলো, আর ডিম দিয়ে দিচ্ছি, যে 3টে ডিম, 3 জনের জন্য 3টে ডিম সিদ্ধ করেছিলাম। তো ডিমগুলোও দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে এবার যে চিকেনটা কষা করে রেখেছিলাম, বাকি চিকেন কষাগুলোও দিয়ে দিচ্ছি। তো এই যে দেখো এখন দিয়ে দিচ্ছি চিকেন কষাগুলো এর উপরে, তারপরে আবার দেবো আমি ভাত, দিয়ে একদম দমে বসাবো। তো তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আমার একদম দম বিরিয়ানি। তো এই যে দেখো একদম এই যে মাংস পিসগুলো দেখছি বেশ বড় বড় মাংসের পিস, তাই না? আর চিকেনে একটু বড় বড় পিস না হলে মজা লাগে না চিকেন বিরিয়ানি খেতে, তাই না? আমার সাথে কে কে একমত একটু কমেন্ট করে জানাবে, আর কেমন হয়েছে বিরিয়ানিটা সেটাও কমেন্ট করে জানাবে। তো এই যে দেখো এখন গ্রেভিটা দিয়ে দিচ্ছি আমি, এখন ভালো করে গ্রেভিটা পুরোটা দিয়ে দেবো। দিয়ে তারপরে একটু পেঁয়াজ বেরেস্তা দেবো, তারপরে আবার বিরিয়ানি মশলা দেবো, আর ওই যে মিষ্টি আতর রেখেছিলাম মিষ্টি আতরটাও দেবো, দিয়ে একদম ভালো করে নেবো। তো এই যে দেখো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, তার উপরে দিয়ে দিচ্ছি এই যে দেখো একটু বিরিয়ানির মশলা, আর দেবো এবারে আমি একটু মিষ্টি আতর। আর ঘি আমি আর একদম দেবো না, তো যেহেতু একটুই দিয়েছি আর দেবো না, যেহেতু অনেকটা গন্ধ করবে। তো এই যে দেখো মিষ্টি আতরটাও দিয়ে দিলাম আমি। তো দিয়ে এখন দিয়ে দেবো এর উপরে আমি এবারে আবার ভাত দিয়ে দেবো, এটাই আমার লাস্ট করি, আর দেবো না এর উপরে। তো এটাই আমার লাস্ট, যেহেতু হাঁড়িটা দেখতে পাচ্ছ হয়ে গেছে, হাঁড়িটা একদম ভর্তি, তো আর ধরবেই না। তো এই জন্য এই ভাতগুলো যতটা ধরবে দিয়ে দেবো, আর বাকিটা রেখে দেবো।
তো এই যে দেখো দিয়ে দিচ্ছি। এখন ভাতগুলো ভালো করে সুন্দর করে সাজিয়ে দেবো আমি উপরে, দেখতেও সুন্দর লাগবে। আর এটা আমি তোমার দাদাভাই ওই আনতে গেছিলো কিন্তু পাইনি তোমার দাদাভাই, যেহেতু তোমার দাদাভাইকে বলেছিলাম একটু কেশর আনতে, তাহলে দুধে ভিজিয়ে দিলে কেশরটা কালারটা বেশ ভালো আসে। কিন্তু আমাদের এখানে যেহেতু গ্রামের দিকে, তো কেশরটা পেলো না, যেহেতু অনেক দাম কেশরের, তাই জন্য আমাদের এখানে সচরাচর দোকানে রাখে না, তাই জন্য পাইনি। আর গোলাপ জলটাও পেলাম না এখানে পাশাপাশি দোকানে, তার জন্য আর গোলাপ জলটাও স্কিপ করে গেলাম। জাস্ট ঘরোয়াভাবেই রান্না করছি। তো এই যে দেখো মিষ্টি আতর, বিরিয়ানির মশলা, তারপরে যে দেখো পেঁয়াজের বেরেস্তা দেওয়া হয়ে গেছে, আর কিছু দেবো না। তো এবারে কোনো ফুড কালারও দেবো না, জাস্ট নর্মালভাবে ঘরোয়াভাবেই বিরিয়ানিটা তৈরি করব। কিন্তু খেতে দেখবে দারুণ চিকেন বিরিয়ানি, মানে দোকানের স্টাইলে পুরো বিরিয়ানিটা হবে, খেতেও দারুণ হবে আর সেন্ট দারুণ আসবে। তো এই যে দেখো আমার হয়ে গেছে। তো এবার বিরিয়ানিটা দমে বসাবো, তার জন্য দেখো গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম হাঁড়িটা আমি। আর হাঁড়ির মধ্যে এখন আমি আটা দিলাম না, যেহেতু অনেকটা পরিমাণে আটা লাগে, আর তারপরে আটাগুলো কোনো কাজেই লাগে না, নষ্ট হয়ে যায়, তাই আমি আর আটাটা নষ্ট করলাম না। আমি একটা কাপড় ভালো করে মুখটা দিয়ে বেঁধে দিয়েছি, কোনো আর এর মধ্যে থেকে আর ভাব বেরিয়ে যাবে না। তারপর একটা দেখো শিলকুটো দিয়ে দিলাম, দিয়ে একদম বিরিয়ানি আমার রেডি। তো এই যে দেখতে পাচ্ছ বিরিয়ানি দেখো রেডি হয়ে গেছে। উপর থেকে কোনো কালার দিইনি বলেছে, সাদা সাদা লাগছে, কিন্তু খেতে কিন্তু পুরো দোকানের স্টাইলেই হয়েছিল, দোকানের মতোই টেস্ট হয়েছিল। টেস্টের উপরে খাওয়া, তাই না? দেখতে তো যেমন হোক না কেন, টেস্ট হলেই হলো। আর যেহেতু ঘরোয়াভাবে একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়েছে, তাই তোমাদের হয়তো দেখে মনে হবে যে সাদা সাদা লাগছে, এটা আবার কি বিরিয়ানি। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, দারুণ হয়েছিল খেতে, পুরো একদম দোকানের মতো। আমার ছেলের তো বিরিয়ানি খুবই পছন্দ, তোমরা তো জানোই, তাই জন্য আমার ছেলেও বলছিল যে দারুণ হয়েছে খেতে, খুব সুন্দর হয়েছিল বিরিয়ানিটা খেতে। কিন্তু সত্যি কিন্তু বিরিয়ানিটা দারুণ টেস্ট হয়েছিল। তো এই যে দেখো বিরিয়ানি আমার বাড়া হয়ে গেছে, 3টে থালায় বেড়ে নিয়েছি 3 জনের জন্য। আর কালারটা দেখো দারুণ এসছে, আর খেতেও যা হয়েছিল না, তোমাদের জিভে জল চলে এসছে নাকি বন্ধুরা বলো? আমার তো জিভে জলই চলে এসেছিলো, মানে সহ্যই হচ্ছিল যে কখন খাই। তো এই যে দেখো কত সুন্দর কালার এসছে, দেখতেও খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, খেতেও দারুণ টেস্ট হয়েছিল। তো বন্ধুরা কি বলবো, অনেকদিন পরে মানে চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানি অনেক তো কিনে খাওয়া হয়েছে। তো আজকে ইচ্ছে হলো, যেহেতু গরমের মধ্যে ভাবছিলাম কিছুদিন পরে ঠান্ডা জল বৃষ্টি হলে হয়তো বানিয়ে খাওয়া হবে। তো গরমের মধ্যে যেহেতু আজকে করবে বললো, করো তাই। তো বিরিয়ানিটা রান্না করেছে, মানে এত সুন্দর গন্ধ উঠছে, মানে কি বলবো, পুরো দোকানের মতো জাস্ট। তবে খেতে তো নিশ্চয়ই ভালো হবে, একদম বড় বড়। এটা দেখো লেগ পিসটা কত বড়, একদম লেগ পিস, সব বড় বড়, এই ধরনের বড় বড় পিস। মানে 1 কেজি মাংসই 6-7 পিস হয়েছে, 6 পিস মতো। একদম খামসা আলু আর একটা করে ডিম, এই যে ডিম। তো বিরিয়ানিটা বিশেষ করে সত্যি দুপুরবেলা ভালো লাগে না। তো যেহেতু দুপুরে না করে রাত্রে সেরকম করার মতো, মানে কি বলবো, সেরকম কিছু প্রস্তুতি নেয়নি, যেহেতু দুপুরে করবে বলছি, আমি করো তাই। তো খাওয়া যাক কেমন কি হয়েছে। নরমালের উপরে সত্যি গন্ধ হচ্ছে একদম জাস্ট বাজারের একদম বিরিয়ানি যেভাবে রেস্টুরেন্টে কিনতে পাওয়া যায় ওরই মতো। তো এইটা সত্যি কথা বলতে কি, এইসব চাইনিজ খাবার এই গরমের মধ্যে এতটা ভালো লাগে না। তো বৃষ্টি হলে, একটু ঠান্ডা ওয়েদার হলে খেতে খুব ভালো লাগে। ভালো হয়েছে সত্যি। তো এদিকে দেখো বন্ধুরা, বিকেলের দিকে একটু আমার দোকানের দিকে যে বাড়ি হচ্ছিলো, আমার বাড়ি তৈরি হচ্ছে, ওখানে এসেছিলাম। তো এই দেখো আমাদের কাজ এখন বন্ধ আছে কিছুদিন, যেহেতু বৃষ্টির সময়, তো তাই একটু কাজ বন্ধ আছে। আবার কদিন পর আবার কাজ শুরু হবে। তো এই যে দেখো মাটিগুলো দেওয়া হয়েছিল, তো মাটিগুলো দেখো বেশ সুন্দরভাবে বসে গেছে। এবার মেঝে ঢালাই দিতে হবে, তাই জন্য মাটিগুলো খুব সুন্দরভাবে বসে গেছে। তো এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে, তাই না? তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তোমাদের, তাহলে একটু লাইক করে দিও, বেশি বেশি করে ভিডিওটা আমার শেয়ার করো। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।